নমস্কার, অ্যাডিলেড ওভাল থেকে আমি সন্দীপন ব্যানার্জি নিয়ে চলে এসেছি আমার প্রতিবেদন। ম্যাচ ডে -1 আজ ভারত এবং অস্ট্রেলিয়া বনাম ভারতের সেকেন্ড ওডিআই এর ম্যাচ ডে -1। আজকে ভারতীয় দল একটা অপশনাল প্র্যাকটিস সেশন ছিল, সেখানে বিশেষ কেউ আসেননি। বিরাট আসেননি, রোহিত এসেছিলেন, কিন্তু রোহিত ব্যাটিং করেননি, ফিল্ডিং ড্রিলস করে চলে গেছেন। বাকি আজকের প্র্যাকটিস সেশনে তেমন বলার মতো কিছু ছিল না। কে এল রাহুল এসেছিলেন, এনকে আর কিছু বোলিং করেছেন, কে এল রাহুল কিছু থ্রো ডাউনস করে নিয়েছেন। যশস্বী জয়সওয়ালকে আমরা দেখলাম অনেকক্ষণ লেগ স্পিন বল করতে। ধ্রুব জুরেল ব্যাট করছিলেন। তো এই মোটামুটি হয়েছে প্র্যাকটিস সেশনে। বাকি আর কালকের একটা সুখবর আপনাদের প্রথমেই দিয়ে দিই। অ্যাডিলেড ওডিআই এর আগে এখানকার কিন্তু যে ওয়েদার সেটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। দেখতেই পাচ্ছেন সূর্য কিন্তু বেরিয়ে মানে সকাল থেকে যে ক্লাউড কভারটা ছিল, মেঘের আস্তরণ ছিল, সেটা কিন্তু আর নেই। মানে রোদ উঠেছে। আমি প্যাচি হালকা হালকা প্যাচি ব্লু স্কাইও দেখতে পাচ্ছি, এবং কালকের ম্যাচের আগে যে ওয়েদারের একটা রেন থ্রেট ছিল, সেই থ্রেটটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। আস্তে আস্তে কালকের ওয়েদার ফোরকাস্টও ইমপ্রুভ হচ্ছে, এবং আমার মনে হয় কালকে কিন্তু আমরা একটা ভালো ম্যাচ দেখবো। কারণ কালকে অ্যাটলিস্ট আমরা 50-50 ওভারের খেলা দেখবো। এবার উইকেটটাও এখানে হাই স্কোরিং উইকেট। কালকে যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম আমার প্রতিবেদনে রে স্পোর্টসের, যে উইকেটটাকে ড্রাই করা, শুকোনোর চেষ্টা চলছে হিট দিয়ে, সেটা কিন্তু আজকেও চলছে। এখনো দেখুন হিট দিয়ে কিন্তু উইকেটটাকে শুকোনোর চেষ্টা চলছে। আর কেননা উইকেট শেষ কিছুদিন ধরে অ্যাডিলেড প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো উইকেটে একটু ময়েশ্চার থাকলেও থাকতে পারে। যদিও এরকম যদি ওয়েদার থাকে, কালকে দুপুর 1:30 থেকে ম্যাচ এখানে লোকাল টাইমে, তো আমার মনে হয় উইকেট ততক্ষণে যা ময়েশ্চার আছে উইকেটে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে, এবং আমরা একটা হাই স্কোরিং উইকেট এখানে দেখতে পাবো। জেনারেলি অ্যাডিলেডে হাই স্কোরিং উইকেটই দেখতে পাই আমরা। পার্থ থেকে কন্ডিশন একদমই ডিফারেন্ট হবে আমার মনে হয়। যে কিছুদিন আগে দুটো শিল্ডের ম্যাচ হয়েছে এখানে, সেখানে হাই স্কোরিং ম্যাচেস আমরা দেখেছি। তো যদিও এই পার্টিকুলার উইকেটে এখনো খেলা হয়নি, কিন্তু জেনারেলি যে উইকেটের চরিত্র একই থাকবে, সব বাকি যে সাইড পিচের চরিত্র এবং ওই পিচের চরিত্র একই থাকবে। তো আমার মনে হয় হাই স্কোরিং উইকেট দেখতে পাবো। যদিও টস ইম্পর্টেন্ট হবে, কিন্তু এতটাও ইম্পর্টেন্ট হবে না যতটা পার্থে হয়েছিল। টস জিতে যদিও আমি মনে করি দুটো ক্যাপ্টেনই চাইবে প্রথমে বোলিং করতে। চেজিং ইজ দ্য বেস্ট অপশন আমার মনে হয় এই গ্রাউন্ডে। ছোট গ্রাউন্ড, স্কোয়ার বাউন্ডারিজ ছোট, দুটো টিমেরই ডিপ ব্যাটিং, লম্বা ব্যাটিং লাইন আপ আছে। তো আমার মনে হয় চেজিং ইজ দ্য বেস্ট অপশন। বাকি অবভিয়াসলি ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে তো যথেষ্ট উত্তেজনা রয়েছে। সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে আজ এই ম্যাচের। এবং সিডনি ম্যাচের তো আলাদাই ক্রেজ, মানে হোটেলের দাম হাত দেওয়া যাবে না এমন হোটেলের দাম হয়ে গেছে ওখানে। প্লাস সিডনিতে মানে কি বলবো, সিডনি ম্যাচের টিকিট তো অনেক আগেই সোল্ড আউট হয়ে গিয়েছিল। আর সিডনির আগে কোনো ভারতীয় দলের প্র্যাকটিস সেশন নেই, তো যা প্র্যাকটিস আছে আজকেই হয়ে গেল। এই সিরিজের শেষ প্র্যাকটিস সেশনটা আজকে আমরা দেখে নিলাম। এবার একটা আমাদের মিডিয়া কন্টিনজেন্টের মধ্যে একটা কানাঘুষো বলা বলি চলছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার কি শেষ প্র্যাকটিস সেশন ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা কি কভার করে ফেললাম। দেখা যাক কি হয়। আমার মনে হয় এখনো এখানে যদি এই ম্যাচে যদি তাদের রান না আসে, যদি আমি চাইবো তাদের রান আসুক, যদি না আসে তাহলে কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দেম টু কন্টিনিউ। বাট এই ম্যাচের তাই জন্য এই বিরাট এবং রোহিতের জন্য স্পেসিফিক্যালি আমি বলবো রোহিতের জন্য, ওনার কেরিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনিংস তিনি হয়তো কাল খেলবেন। দেখা যাক। এই ইনিংসের ওপর রোহিতের কিন্তু কেরিয়ার ডিপেন্ড করছে আমার পার্টিকুলারলি যেটা মনে হচ্ছে। ইনফ্যাক্ট বিরাটও চাইবেন, তিনিও কিন্তু অস্ট্রেলিয়া এই মাঠে তার 61-এর অ্যাভারেজ বিরাটের, তো তিনিও চাইবেন তাই তার অ্যাডিলেডের রেকর্ড এবং অস্ট্রেলিয়ার ওভারঅল রেকর্ডকে মেনটেন করতে। সো এই ম্যাচ রিলেটেড সমস্ত আপডেটের জন্য আপনারা সঙ্গে থাকুন রে স্পোর্টসের এবং রে স্পোর্টস ক্রিকেটের। আর বাকি সমস্ত খবরাখবরের জন্য ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস। রে স্পোর্টসের জন্য অ্যাডিলেড ওভাল থেকে আমি সন্দীপন ব্যানার্জি।